হজের শিক্ষা ও বাস্তব জীবন। আবার বলছি, আজকের বিষয় হচ্ছে হজের শিক্ষা ও বাস্তব জীবন। আমরা সচরাচর দেখতে পাই, যিনি হজ করে এসেছেন এমন বহু মানুষ আছেন অহরহ, যে হজ করে এসেছেন, হজ করে আসার পরে তার হজে যাওয়ার আগের চরিত্র আর হজ থেকে ফিরে আসার পরের চরিত্র একই রকম থাকে কি থাকে না? থাকে। এমনও দেখেছি হাজী সাহেব নিজের ছেলেদের নামে সবগুলো সম্পত্তি লিখে দিয়েছেন, জায়গা জমি লিখে দিয়েছেন, কিন্তু মেয়েটাকে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। এমন হাজী সাহেব আছে। হজে যাওয়ার সময় ছেলেদের নামে গোপনে গোপনে সব লিখে দেয়, আর মেয়েটাকে কাছে ডেকে মাথায় হাত তুলি দিয়ে বলে, মা আব্বার জন্য দোয়া করিস, আব্বা যদি হজ থেকে ফিরে আসতে পারি তখন দেখি তোর জন্য কিছু করতে পারি কিনা। বিষয়টা কি এমন না? এমন বহু মানুষ আছে আমাদের দেশে, আমাদের সমাজে, যারা ছেলেদের ব্যাপারে ইনসাফ করে না। 3 ছেলে থাকলে 4 ছেলে থাকলে সব ছেলেকে সমানভাবে সম্পত্তি তাদের মাঝে বন্টন করে না, অথবা ছেলেদেরকে দিলে মেয়েদেরকে ঠকায়। আবার কে কেউ আছে সবগুলো মেয়েদের নামে লিখে দেয়, ছেলেদেরকে মোটেও দেয় না, এমনও আছে। আবার এমন মানুষ আছে যারা মিরাসি সম্পত্তি, বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি, স্ত্রীর সম্পত্তি তাদেরকে বুঝিয়ে না দিয়ে তারপর হজ করতে যায়। এখন আপনি যদি হজ না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যাকাত না দেন, এগুলো হচ্ছে আল্লাহর হক। এগুলো কার হক? সবাই বলেন। আমরা আমাদের বাস্তব জীবনের সামাজিক অবস্থাকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। আমরা মিলে দেখব কোরআনের সাথে হাদিসের সাথে আমাদের আসলে মিল আছে কিনা। মিল থাকার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআন হাদিসের সাথে যদি আমার আপনার মিল থাকে, তার মানে বুঝতে হবে যে আমরা ঈমানদার হতে পেরেছি এবং আমরা আল্লাহর জান্নাতে যেতে পারব। কিন্তু কোরআনের সাথে হাদিসের সাথে যদি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এক কথায় আপনি যেখানেই যাবেন, যেই কর্মের সামনে আপনি উপস্থিত হবেন, যেই নীতির সামনে আপনি দাঁড়াবেন, সেই নীতিটা যদি কোরআন সমর্থন করে, সেই নীতিটা, সেই আদর্শটা যদি হাদিস সমর্থন করে, তাহলে আপনার এই জীবনের সমস্ত কর্মগুলো ইবাদত হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পেরেছি? যেমন আমি প্রায় বলে থাকি যে একজন মানুষ, একজন দোকানদার সকালবেলা তার দোকানে শাটার খুলল, বিসমিল্লাহ বলে শাটার হাত দিল, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে কোরআন, আল্লাহর নামে দোকানটাকে খুলল এবং নিয়ত করলো আজকে এই দোকান খোলা থেকে বন্ধ করা পর্যন্ত আমি 1 টাকা হারাম বিক্রি করব না, আমি মানুষকে ঠকাবো না, আমি ওজনে কম দিব না, আমি প্রতারণা করব না, আমি ধোঁকাবাজি করব না। তাহলে এই বিসমিল্লাহ বলে দোকান খোলা থেকে শুরু করে রাত যতক্ষণ পর্যন্ত দোকানটা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তার সমস্ত সময় ইবাদতের খাতায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কারণ ব্যবসা করাটার, ব্যবসার কথা, হালাল ব্যবসার কথা কোরআন হাদিসে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যদি কোরআন এবং হাদিসের আলোকে আপনার ব্যবসায়ী জীবনটাকে চালান, তাহলে ওইটা ব্যবসা না, ওইটা ইবাদত। ওইটা কি? একদিকে দুনিয়ায়ও আপনি চালালেন, জীবিকাও চালালেন, আপনার ভরণ পোষণের ব্যবস্থা হলো, অন্যদিকে আল্লাহর নামে দোকান খোলার কারণে, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পন্থায় আপনি ব্যবসা করার কারণে এটা শুধু ব্যবসাই নয়, বরং এটা আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে কবুল হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আপনি রাজনীতি করবেন, কি করবেন? রাজনীতি আমরা করি না, এখানে সমর্থন করি না, দল সমর্থন করি না এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে? কেউ না কেউ প্রকাশ করি অথবা না করি, কোনো না কোনো ভাবে কোনো দলকে আমরা সমর্থন করি, করি কিনা বল? এখন এই রাজনীতি যতটুকু সময় আপনি নেতার পিছনে দিলেন, অফিসে দিলেন, দলের পিছনে দিলেন, ওই দলটা যদি কোরআন হাদিসের পক্ষের হয়, তাহলে এই সকাল থেকে শুরু করে ঘরে ফিরে আসা পর্যন্ত, বের হলেন আর ঘরে ফিরে আসলেন, সারাটা সময় আল্লাহ তাআলা আপনার ইবাদতের খাতায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে পেরেছি? অর্থাৎ এক কথায় মুসলমানদের জীবনের সমস্ত কাজই ইবাদত। সুবহানাল্লাহ বলে। আমাদের জীবনের সমস্ত কাজ কি? ইবাদত। যদি আমরা আল্লাহ এবং রাসূলের নীতির আলোকে, আদর্শের আলোকে, বিধানের আলোকে করতে পারি,
রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যেমন আপনি ধান কাটতে যাবেন, বিসমিল্লাহ বলে, কার নামে? কার নামে? আমার রবের নামে। আপনি বিসমিল্লাহ বলে ধানের গোছার মধ্যে কোপ মারলেন, পোষানো শুরু করলেন। এখান থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত ওই ক্ষেতের মধ্যে থাকবেন, প্রথমে আল্লাহর নাম, শেষেও কাজ কমপ্লিট হওয়ার পরে আলহামদুলিল্লাহ, ওই প্রথমে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝখানে পুরাটাই, কথা বলে, পুরাটাই কি ইবাদত। আমরা কি চাই না যে আমাদের সব আমলগুলো ইবাদত হোক? যত গোছা ধান কাটছেন, পোষাইছেন, এই মনে মনে অন্য কোনো চিন্তা না এনে শুধু যদি এক গোছা কাটবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক গোছা কাটবেন ইয়া রহমান, এক গোছা কাটবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই যে জিকির আপনি থাকবেন, তাহলে এটা কি গুনাহ হবে নাকি ইবাদত হবে? বলেন, ইবাদত। তার মানে বোঝা গেল আমাদের জীবনের সকল কাজ কি। আমি যেটা বলতে চাইছিলাম, হজ করতে যাবেন, যারা যাবেন তাদের জন্য যে কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচাইতে ফরজ হজ করা। বলেন, হজ করা ফরজ, সবার উপরে না, তিনি সামর্থ্যবান তার উপর। তার চাইতে বড় ফরজ হচ্ছে হজে যাওয়ার আগে, আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাওয়ার আগে আল্লাহর বান্দাদের ঋণ পরিশোধ করে দেওয়া, আল্লাহর বান্দাদের হক তাদের মাঝে বুঝাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। হক দুই প্রকার। হক কত প্রকার? সবাই বলুন, হক কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক, হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক কি? এই যে একটু আগে বললাম, নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত দেওয়া, এগুলো হচ্ছে কার হক? আল্লাহর হক। আর বান্দার হক কি? বান্দার হক হচ্ছে বিয়ে, তালাক, মহারানা, এরপরে আত্মীয় স্বজনের হক, প্রতিবেশীর হক, রক্তের সম্পর্কিত মানুষের হক, স্ত্রীর হক, মায়ের হক, বাবার হক, বোনের হক, ভাইয়ের হক, সন্তানের, ছেলের হক, মেয়ের হক, এগুলো হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। যতক্ষণ পর্যন্ত বান্দার হক পরিশোধ না করে যাবেন, ততক্ষণ পর্যন্ত ওখানে গিয়ে যত শয়তানের পাথর মারবেন, ওখানে গিয়ে যত তাওয়াফ করবেন, ওখানে গিয়ে যত সাই করবেন, ওখানে গিয়ে মিনাতে যান, মুজদালিফা যান, আরাফার ময়দানে যান, কোনো কাজে কি বুঝাতে পেরেছি? অর্থাৎ আগে এই যে মানুষ যখন এহরামের কাপড় জড়ায় গায়ে, এহরামের কাপড় গায়ে জড়ানোর উদ্দেশ্য হচ্ছে কি? মূলত আমি মরে গেছি, মূলত এখন আমি আর দুনিয়ার জন্য নাই। এখন দুনিয়ার কোনো কোথায় কত টাকা আছে, জায়গা জমি কেমন আছে, তারপরে ছেলে মেয়ে কে কোথায় আছে, এখন আর সেগুলোর কোনো খোঁজ নাই। এখন আমি যখনই গায়ের মধ্যে এহরামের কাপড় জড়িয়েছি, এখন আমি আমার আল্লাহর জন্য হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন আমি কার জন্য হয়ে গেছি? আল্লাহর জন্য হয়ে গেছি। অতএব মানুষ যখন মারা যায়, আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহর জন্য হওয়ার আগে সে মানুষের হক যদি যথাযথভাবে আদায় না করে, তাহলে কিন্তু এহরামের কাপড় জড়ানোর পরে যদি বছর পর বছর এভাবে পড়ে থাকে, কোনো কাজে আসবে না। তার মানে বোঝা গেল, হজ করার চাইতে হজ করা যেমন ফরজ, তার থেকে বড় ফরজ হচ্ছে আল্লাহর বান্দাদের হক তাদেরকে বুঝাই দেওয়া। আমি বুঝাতে পেরেছি? যারা হজ করতে যাবেন, এবছর যান, সামনে যাবেন, বাবাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, শুয়ে শুয়ে চিন্তা করে দেখবেন, খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন, আমার জীবনে আমি আমার এলাকার কোন মানুষটাকে গায়ের মধ্যে একটা থাপ্পড় দিয়েছি। শুয়ে শুয়ে নোট করবেন, চিন্তা করবেন, আমি আমার কোন প্রতিবেশীর উপর জুলুম করেছি। যদি করে থাকি আজ থেকে 15 বছর আগে, হজ করার আগে ওনার বাড়িতে চলে যান। ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দার যিনি মালিক, সে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন না। এত সোজা মনে করছেন আপনি? আমাদের জন্য আফসোসের বিষয় হচ্ছে, আমাদের মুসলমানদের অধিকাংশ মানুষ মনে করে বাইরে আকাম কুকাম যা করি, জুলুম করি, অন্যায় অপরাধ করি, কোবাকুবি করি, মানুষের সম্পদ নষ্ট করি, যাই করি না কেন, আমার নামাজ ঠিক আছে মানে আমি মুসলমান, নামাজ পড়বো আমি মুসলমান, রোজা রাখবো আমি মুসলমান, কোরবানির গোশত খাবো আমি মুসলমান। আসলে কি এটার নাম মুসলমান? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর বান্দাকে কোনদিন একটা ধমক দিয়েছেন, তাকে 1 পয়সার ধোঁকা দিয়েছেন, তার হক নষ্ট করেছেন, স্ত্রীর মহারানার টাকা পরিশোধ করেন নাই, অথচ আপনি হজে চলে যাচ্ছেন। এমন বহু মানুষ আছে ডজনে ডজনে। এটা তো আল্লাহর হক, আল্লাহর বান্দির হক,
হজে যাওয়ার আগে স্ত্রীকে জিজ্ঞেস করেন আপনার স্ত্রীকে আপনি তার মহারণার টাকা পরিশোধ করেছেন কিনা, অথবা আপনার স্ত্রী আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দিয়েছে কিনা। আপনি আপনার 5টা মেয়েকে কাছে ডাকেন, সবগুলো মেয়েকে সামনে দাঁড় করান, তার পাশে আপনি আপনার ছেলেদেরকে দাঁড় করায় জিজ্ঞেস করেন বাবা হিসেবে আপনি আপনার মেয়ের হক আদায় করতে পেরেছেন কিনা। বাবা হিসাবে আপনি আপনার 3-4টা সন্তানের হক সমানভাবে আদায় করতে পেরেছেন কিনা। ভাই হিসাবে আপনি আপনার বোনের হক আদায় করতে পেরেছেন কিনা। ভাই হিসাবে আপনি আপনার ভাইয়ের হক আদায় করতে পেরেছেন কিনা। সন্তান হিসাবে আপনি আপনার মায়ের হক আদায় করতে পেরেছেন কিনা। সন্তান হিসাবে আপনি আপনার বাবার হক আদায় করতে পেরেছেন কিনা। প্রতিবেশী হিসাবে আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করতে পেরেছেন কিনা। দোকানদার হিসাবে আপনি আপনার কাস্টমারের হক আদায় করতে পেরেছেন কিনা। অফিসার হিসাবে আপনি আপনার অফিসের কর্মচারীদের হক আদায় করতে পেরেছেন কিনা। রাতের বেলা নোট খাতা কলম হাতে নিয়ে চিন্তা করুন, দেখবেন আপনার সারা জীবনের সমস্ত জুলুমের কথাগুলো আপনার সামনে এমনিতে ধরা পড়ে যাবে। আপনি তখন অবশ্যই নিজে নিজে অনুশোচিত হবেন, নিজে নিজে অনুশোচনা করবেন, না হারে আমি তো আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি হজ করার জন্য, অথচ সে আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন তার বান্দাদের সাথে ইহসান করার জন্য, ঠিক কিনা। মানুষের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? এত আস্তে বললেন কেন? মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের হক আদায় করা, এই নির্দেশটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতএব রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করুন, হজ করা মানে এই নয় যে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। কি বুঝা যায় কথা? কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষ যারা আসলে সার্টিফিকেট অর্জন করার জন্য হজ করতে যায়, সবার নামের আগে আলহাজ আছে, অথচ আমার নামের আগে আলহাজ নাই। বিষয়টা একটু বেমানান মনে হয়। কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, এই জন্য নামের আগে এই লক্ষটা লাগাবার জন্য 7-8 লাখ টাকা খরচ করে যখন হজ করতে যায়, আছে না? আমার দেশে এমন মানুষও আছে যারা এই দেশের মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে হাজার হাজার মানুষকে রাস্তার ভিখারি বানায়া দিয়া শেয়ার মার্কেটের কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারপরে কাবা ঘরে ইমামের সামনে গিয়ে ইতিকাফ করে। কথা কি বোঝা যায়? বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা হজম করে হাজার হাজার মানুষকে রাস্তার ভিখারি বানাইয়া দিয়া কাবা ঘরের ইমাম সাহেবের পিছনে গিয়ে ইতিকাফে বসে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? খাইছে কার? খাইছে কার? মানুষে। এখন যদি উনি সেখানে গিয়ে আবার সেলফি তুলে আবার পোস্ট করতেছে, আলহামদুলিল্লাহ আমি এবছর মাহে রমজানের শেষ 10 দিন কাবা ঘরের ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন তার পিছনেই আমি 10 দিন ইতিকাফ করব। এই পোস্টটা দেখার পরে নিচের কমেন্টগুলো পড়েছিলাম, হাজার হাজার মানুষ কমেন্ট করেছে, একজন মানুষ তার পক্ষে ভালো কমেন্ট করেন। সবাই একই কথা বলেছে যে হাজার হাজার মানুষকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়ে কোটি কোটি টাকা শেয়ার মার্কেটে লুট করে উনি এখন ইমাম সাহেবের পিছনে গিয়ে কাবা ঘরে গিয়ে কাবার ইমামের পিছনে 10 দিন ইতিকাফে বসছে। আর শয়তান যদি ছাড়া পাইতো রমজানে, সবার আগে এই ডাকাতকে পাথর মেরে তারপরে মক্কা থেকে বিদায় করে দিত, ঠিক কিনা বলে? এরকম বহু ডাকাত আছে যারা মক্কাতে যায়, বহু ডাকাত আছে যারা মিনাতে যায়, বহু ডাকাত আছে যারা সাফা মারওয়া সাই করে, বহু ডাকাত আছে যারা মিনা মুজদালিফায় আরাফাতের ময়দানে যায় না? যায়। আমি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বলছি, এরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাদের কাছে আত্মসমর্পণ না করবে, তাদের হক বুঝাই না দিবে, তাদের অধিকার আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত এদের আমল কবুল। হজটা কার জন্য করা হয় বলেন? হজটা আল্লাহর জন্য। নামাজটা কার জন্য পড়ি? আপনি নামাজে আসবেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে আসলেন। এখন আপনার তো বোঝা দরকার যে যেই আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, নামাজ পড়া যে আল্লাহর বিধান, রোজা রাখা যে আল্লাহর বিধান, সে আল্লাহর বিধান হলো মানুষের উপরে জুলুম না করা। কথা বলে
নামাজ পড়া এটা কার নির্দেশ? ওই আল্লাহ তো নির্দেশ দিয়েছেন মানুষকে ঠকাবে না। রোজা রাখা আল্লাহর বিধান, সে আল্লাহ তো বিধান দিয়েছেন প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। যে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন সে আল্লাহ তাআলা তো বিধান করে দিয়েছেন মানুষের হক যথাযথভাবে তাদেরকে আদায় করে দাও, বুঝিয়ে দাও। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ আছে যারা নামের আগে আল হজ শব্দটা লাগাবার জন্য হজ করতে যায়, এমন বহু মানুষ আছে, আছে না নাই? দেখেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহরামের কাপড়টা গায়ের মধ্যে জড়ালেন, তিরমিজির বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, কাঁদলেন, রব্বুল আলামিন আমি যে হজ করার জন্য যাচ্ছি, এই হজটা কোনো মানুষকে দেখাবার জন্য নয়, লৌকিকতার জন্য নয়। মানুষ আমাকে আল হজ বলবে, হাদিসা বলবে, এই জন্য যেন আমার হজটা না হয়। যদি মানুষকে দেখাবার নিয়তে হজ করি, মানুষ আমাকে আল হজ বলবে, হাজ বলবে, হাজি বলবে, আমার নামের আগে আল হজ শব্দটা লেখা থাকবে। যদি এই নিয়তে হজটা হয় তাহলে হজটা না করলে যতটুকু শাস্তি হবে, আর অন্যদিকে মানুষকে দেখাবার জন্য হজ করার কারণে ডবল শাস্তি হয়ে যাবে। ও আল্লাহ, আমি যে হজটা করেছি এটা শুধু তোমার জন্য, কোন মানুষ যেন এই কথা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করতেছে, দেখো কত নিজের নামের আগে আল হজ শব্দটা লাগাবার জন্য হজ করতেছে, এটা যেন কেউ বলতে না পারে। হে রব, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার জন্যই হজ করতে এসেছি। সুবহানাল্লাহ। আমি দেখেছি বহু মানুষ কাবা ঘর তাওয়াফ করে আর হাতের মধ্যে স্ট্যান্ড সহকারে মোবাইল দিয়ে ভিডিও করে। আচ্ছা না, যখন তাওয়াফ করে তখন কি দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো চেতনা, দুনিয়ার কোনো আজেবাজে কোনো চিন্তা চেতনা কি মনের মধ্যে জায়গা হতে পারে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে লাইভে গিয়ে কাবা ঘর তাওয়াফ করে আর কি করে, লাইভে গিয়ে কাবা ঘর তাওয়াফ করে, সাফা মারওয়া সাই করতেছে, লাইভে গিয়ে মানুষকে দেখাচ্ছে, আরাফার ময়দানে যাচ্ছে মানুষকে দেখাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে সেখানে গিয়ে, যেখানে মৌলিক ইবাদত যেটা, বিশেষ করে তাওয়াফের সময়, সাই করার সময়, তখন তো মন, মানসিকতা, চিন্তা চেতনা, বিবেক, বুদ্ধি সবগুলো একত্রিত করে একমাত্র আল্লাহর ধ্যানে, আল্লাহর সামনে চলে যাবে। ঠিক কিনা বলেন? এখন দুনিয়ার কোনো চিন্তা আসবে না। লাইভে গিয়ে বলে, প্রিয় দেশবাসী, আমি এখন কাবা ঘর তাওয়াফ করতেছি, জোরে কর নাউজুবিল্লাহ, আমি এখন সাফা মারওয়া সাই করতেছি, দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আমি এখন কাবা ঘরের ইমামের পিছনে 10 দিনের জন্য ইতিকাফের নিয়ত করছি, জোরে কর নাউজুবিল্লাহ। এই হজটা কি আল্লাহর জন্য নাকি মানুষকে দেখাবার জন্য? চিন্তা করেন, মিলে দেখেন। হজ ফরজ হয়েছে, যদি না করে যেমন শাস্তি হবে, আবার অন্যদিকে হজ করতে গেছে শুধু লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, তার শাস্তি হবে কয়টা? ডবল শাস্তি হবে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বহু শহীদদেরকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বহু আলেমদেরকে, বক্তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বহু ইবাদতকারীদেরকে, আমলকারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আলেমরা বলবে, বক্তারা বলবে, আলেমরা বলবে, রব্বুল আলামিন কেন আপনি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছেন? আমরা তো আলেম ছিলাম, আমরা তো অনেক বড় বড় কিতাব মুখস্থ করেছিলাম, আমরা তো অনেক বড় বড় কিতাবের শিক্ষা দিয়েছিলাম, দুনিয়াতে তো আমরা আলেম হিসাবে ছিলাম, আজকে কেন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছেন? আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যাবাদী। দুনিয়ার লোকেরা, সমাজের লোকেরা, দেশের লোকেরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা তোমাদেরকে বড় আলেম বলবে, আইন বিশেষজ্ঞ বলবে, জ্ঞানী বলবে, সেই জন্য তোমরা আলেম হয়েছিলে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা আলেম হও নাই। দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য আলেম হলে যে পুরস্কার প্রতিদান পাওয়ার কথা, সেটা তো তোমরা মানুষদের কাছে পাইয়াই গেছো। বড় আলেমের জন্য মানুষ তোমাকে সম্মান করে, শ্রদ্ধা করে।
শহীদদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শহীদেরা বলবে রব্বুল আলামিন তোমার দ্বীনের জন্য আমরা শহীদ হয়েছি, জীবনটা বিসর্জন দিয়েছি, ঘরের মায়া, স্ত্রীর মায়া, মা বাবার মায়া, সন্তানের মায়া, বন্ধুর মায়া ছেড়ে তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ দুনিয়া তো কষ্ট করেছি, আজকে আবার আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করছো কেন বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমরা মিথ্যাবাদী, তোমরা আমার দ্বীনের জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর রাজি খুশির জন্য তোমরা শহীদ হও নাই, তোমরা জিহাদের ময়দানে গিয়েছো, রাস্তায় প্রাণ দিয়েছো, তোমরা মারা গেলে এলাকার মানুষ তোমাদের নামের আগে শহীদ শব্দটা লিখবে। আছে না নাই? আছে না নাই? রাস্তাঘাটে শহীদ, রাস্তাঘাটে শহীদ হয়। আসলে কি ঈমান আছে নাকি না ওইটা চিন্তা করো না, শহীদ হয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র শহীদের দুইটা, একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে মাজাজি। আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করতে গিয়ে বাতিল ইসলাম বিরোধীদের হাতে শাহাদাত বরণ করেন, মারা যান, এটা হচ্ছে এক শহীদ। আর আরেকটা হচ্ছে আপনি একটা রাজনৈতিক দল করেন, যেই দলটা দুনিয়াবি, কি বলেন? দুনিয়াবি। আপনি দুনিয়াবি রাজনীতি করেন, যে রাজনীতির মধ্যে কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, আল্লাহ আল্লাহ রাসূলের কোনো বিধান নাই, এই দল করতে গিয়ে দুই দলের মারামারি গোলাগুলিতে মারা গেছেন, এটার নাম শহীদ না, এটার নাম হচ্ছে আব্দুল শহীদ। কথা কি বুঝাতে পেরেছি? আর অন্যদিকে আবার আগুনে পুড়ে, নদীতে ডুবে, বিভিন্ন দুর্ঘটনায় মারা গেলে, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেলে সেটাও শহীদ হবে, সেটা হচ্ছে আলাদা একটা। আমি কি বুঝাতে পেরেছি? আবার যারা আল্লাহর দ্বীন, ইসলামী দল করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর রাজ কায়েম করতে গিয়ে রাজপথে গিয়েছে সংগ্রাম করতে, কিন্তু তার মনে মনে যদি থাকে এটা যে আমি ইসলামী দল করি, আমি ওখানে গেলে ওরা আমারে মারবে, আমি মরে গেলে এলাকার মানুষ, দেশের মানুষ আমার নামের আগে শহীদ শব্দটা লিখবে, প্রত্যেক বছর আমার নামে দোয়া মাহফিল করবে, মনে মনে যদি এই নিয়ত থাকে, তাহলে আমও গেল, সালাও গেল, জীবনে গেল, সব শেষ হয়ে গেল, কোনো লাভ হলো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে বক্তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওরা বলবে রব্বুল আলামিন সারাটা জীবন তোমার কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়েছি, মানুষকে সচেতন করেছি, সজাগ করেছি, আল্লাহ আজকে আমাকে কেন জাহান্নামে দিলেন? আল্লাহ তাআলা তখন বলবেন তোমরা মিথ্যাবাদী, তোমরা দ্বীনের বক্তা না, কোরআনের বক্তা না। দুনিয়ার জীবনে সমাজের মানুষ, দেশের মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, তোমার অনেক ফ্রেন্ড ছিল, অনেক ফলোয়ার ছিল। আবার আমরা মাঝে মাঝে বাংলাদেশে দেখি কিছু কিছু হুজুরেরা ফলোয়ার বাড়লে, ফ্রেন্ডের সংখ্যা বাড়লে তখন আবার একটা অনুষ্ঠানের আয়োজন করে, যে আমার এত লক্ষ ফলোয়ার হয়েছে, আমি দেশবাসীকে স্বাগতম জানাই। আছে না নাই? আছে না নাই? কোন লৌকিকতা যে আমি আমারটা প্রচার করবো, যে আমি এমন এক বক্তা, আমার বক্তব্য তো পুরো এলাকার মানুষ গরম হয়ে গেছে, তাহলে এটা কি লৌকিকতা হয়েছে নাকি হয় নাই? হয়েছে কি হয় নাই? কিন্তু আমার মুসল্লিরা বা ওই হুজুরের মুসল্লিরা যদি প্রচার করে, সেটা হচ্ছে ওনারা দ্বীনের সাথে, দ্বীনের ভালোবাসায় করেছেন। কিন্তু আমি তো আমার কথা বলতে পারি না যে বাংলাদেশে একখানে গরম বক্তা আমি, বলা যাবে? এটা বলা যাবে না। যদি মানুষ আমাকে বড় বক্তা বলবে, মানুষ আমাকে বড় ওয়াইজিন বলবে, এই জন্য যদি ময়দানে কাজ করি, তাহলে দুনিয়াতে হয়তো কিছু সম্মান পাবো, রিজিক পাবো, ইজ্জত পাবো, পরকালে কিন্তু আমও যাবে, সালাও। তার মানে বোঝা গেল, যদি শহীদদেরকে আল্লাহ জাহান্নামে দেন, আলেমদেরকে জাহান্নামে দেন, বক্তাদেরকে জাহান্নামে দেন, যারা নামের আগে আল্লাহ শব্দটা লাগাবার জন্য হজ করতে যায়, ওনাদেরকে তো জাহান্নামে দিবেন কিনা বলেন? তার মানে বোঝা গেল আমাদের জীবনের সমস্ত আমলগুলো কার সন্তুষ্টির জন্য হবে? মানুষ আমাকে নামাজি বলবে এই জন্য, মানুষ আমাকে রোজাদার বলবে এই জন্য, মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য। আমি মসজিদে প্রবেশ করার সময় আমার এই এলাকা, আমার কলিজার টুকরা যেই যুবকদেরকে আমি ভালোবাসি, তাদের মধ্যে একজন হাতের মধ্যে ওই যে 30,000 টাকার একটা বান্ডিল দিয়ে বললে, হুজুর ওযুখানার জন্য এই টাকাটা আমি দান করলাম, তবে আমার নাম বলবেন না, আলহামদুলিল্লাহ বলে। আর একটু জোরে বল না, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি সে যেভাবে গোপনে দিয়েছে, আমি আর সে ছাড়া কেউ জানে না। আল্লাহর কাছে দোয়া করি মালিক যেন তাকে 30 কোটি টাকার বরকত দান করেন। আরো জোরে বলি আমিন। এবং গত জুমাবারে আপনারা জেনারেটরের জন্য দিয়েছেন, যদিও
আজকে লাগানো সম্ভব হয়নি, আগামী জুমাবার ইনশাআল্লাহ আপনারা এটার উপকার লাভ করতে পারবেন। আমি দোয়া করি জেনারেটরের জন্য যে সকল ভাইয়েরা 10,000 5,000 1 টাকাও দিয়েছেন, মালিক যেন তাদেরকে দুনিয়া আখিরাতে সবচাইতে সম্মানিত বান্দা হিসাবে কবুল করেন। আযাব ও গজব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। কোটি কোটি টাকার সমৃদ্ধি আল্লাহ তাআলা বরকত দান করে বলি আমিন। নেন সভাপতি সাহেব, এটা ওযুখানার জন্য দিয়েছেন। তো যেটা বলতে চাইছিলাম তাহলে বোঝা গেল আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, মানুষের উপকার করা সবগুলো কার খুশির জন্য? দেখেন একটা জিনিস মিলে দেখেন, আপনি উপকার করতে পারেন না, কারো কল্যাণের কাজে আসতে পারেন, এটা আপনার দোষ না, এটা যেহেতু আপনার সামর্থ্য নাই অথবা আপনার অভ্যাস নাই। কিন্তু কাজটা করতে গিয়ে যদি মনে মনে চিন্তা করেন যে মানুষে আমার দানবীর বলি, হ্যাঁ, রাস্তার মধ্যে কিছু সিমেন্ট ঢেলে দিয়ে, ইট বালু ঢেলে দিয়ে ভিডিও করে দিলেন, এটার মধ্যে আবার দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে আমি যদি এলাকায় কোনো নেকের কাজ করি, সমাজ কল্যাণমূলক কাজ করি, তাহলে আমার দেখা দেখা অন্যান্য যুবকরাও এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? আমি যদি মসজিদে 10,000 টাকা দেই, আমি যদি মাহফিলে 5,000 টাকা মাদ্রাসার জন্য দেই, আমার দেখা দেখা আরেকজনে 20,000 টাকা দিই। যদি নিয়তটা এমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ পুরস্কার ডবল। আর যদি মনে মনে এমনটা হয় যে না সবাই দেওয়া শেষ হোক, দেখি কে 5,000 2,000 দেয়, উনি শেষ পর্যন্ত করে কি শেষে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিয়ে কইছে এই আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। এবার এতক্ষণ পর্যন্ত মানুষের কোনো মারহাবা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ নাই। যখনই 1 লক্ষ টাকার বান্ডিল দিয়েছে পুরা ময়দান চিৎকার মেরে আলহামদুলিল্লাহ, আছে না নাই? আছে না নাই? তার মানে ওনার মনের মধ্যে ছিল আমি সবার শেষে দিব এবং দিব মোড়া দানে দিব, যাতে করে আমার নামটা সবার মুখে মুখে থাকে। কথা বলা, কারণ শেষ ভালোতার সব ভালোতা। এই পর্যন্ত কেউ দিলে 500, কেউ দিলে 1,000, কেউ দিলে 10,000, কিন্তু উনি চুপ করে বসে আছে, উনি দিচ্ছেন না। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা আমি সবার শেষে দিব, আর আমার জিকির করতে করতে মানুষ বাড়িতে যাবে, মানুষ আর আমার কথা বলবে না যে এলাকার অমুক দানবী 1 লক্ষ টাকা দিচ্ছে। তো সুবর্ণচরে নাই, সুবর্ণচর না, সব জায়গায় আছে, সব দেশে আছে। রাস্তায় একটা পোল দরকার, অথবা একটা গর্ত পড়ে আছে, এলাকার তরুণরা যদি মিলেমিশে এসে যদি তাদের সংগঠনের মাধ্যমে সমষ্টিগতভাবে সবাই যদি এগিয়ে আসে যে এখানে 2 বস্তা পাথর ঢেলে দেয়, তাহলে মানুষের চলাচলের জন্য, গাড়ি চলাচলের জন্য কল্যাণ হবে। এটা কি ভালো নাকি মন্দ? কেন ভালো? আমাদের দেখা দেখা, আমাদের ভিডিও দেখে পুরা দেশের মধ্যে একটা পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আপনারা হয়তো দৃশ্য দেখেছেন, এই বছরের আগের বছর রামগতিতে হাজীগঞ্জ বাজারে আমি নিজে একা, এই যে ডিজে পার্টি দ্বারা ঈদের সময় বিভিন্ন গাড়িতে করে বড় বড় ডেক সেট বাজায়া জেনারেটর সহকারে লাফালাফি নাচানাচি করে, দেখছেন আপনারা? এরকম ছেলে ফেলে তো সুবর্ণচরে নাই। হ্যাঁ, আমি মজবুত কোনো লাঠিও ছিল না, কোন রকম বাঁশের একটা লাঠি নিয়ে রাস্তায় বাজারের চৌরাস্তার মোড়ে দাঁড়াইছে, সিরিয়াল বাই সিরিয়াল ওরা লাফালাফি করতেছে, নাচতেছে, গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, কি যে এক বেহাল দশা, কি গান বাজতেছে আর তারাতে নাচানাচি করতেছে, বুঝতে পারতেছে না। বললাম যে গাড়ি ঘুরাও। যখন গাড়ি ঘুরাতে বলেছি, ওই মুরব্বীদের মধ্যে 2-3 জন, আপনারা বুঝে নিয়েন, আমি জানি না এই দলের ভাইয়েরা কেন যে এই কাজগুলো করেন, জানি না। ওনারা নিজেরা তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেই না, প্রতিবাদ তো করে না। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে অন্য কোনো ট্যাগ লাগাইয়া দিয়ে তার এলাকা ছাড়া করে, আছে না নাই? নিজে কোনো ভালো কাজ করে না, কেউ করতে আসলে কয় যে হ্যাঁ তো ওইটা করে, আছে না এরকম? ভালো কাজ করবেন, কোরআন হাদিসের কথা বলবেন, এতে ওই দলের লোক। রাস্তা যখন নামলাম, যখনই বললাম যে গাড়ি ঘুরাও, তো সুবর্ণচরের 2টা গাড়ি ছিল, বড় বড় ট্রাক, ছোটগুলা। এখন পিছন থেকে কিছু কিছু পোলাপান তো চিনে, কয় যে রে, তখন আমি মডেল মসজিদের খতিব, কয় যে মডেল মসজিদের হুজুর কিছু করিস না, গাড়ি ঘুরা গাড়ি ঘুরা। ড্রাইভার সাহেব, আমি যখন বাস দিয়ে পিটানো শুরু করছি, ড্রাইভার সাহেব তখন বলছে হুজুর গাড়ি ঘুরে দিচ্ছি, গাড়ি ঘুরে দিচ্ছি। একটা ঘুরানোর সাথে সাথে সবগুলো ট্রাক তখন পিছনের দিকে চলে গেছে। আর আমার দেখা দেখা পরবর্তীতে সব যুবকেরা, ছাত্ররা, তরুণরা সবাই রাস্তায় এসে, অন্তত 100-র উপরে যুবকেরা রাস্তায় এসে যখন প্রতিবাদ শুরু করে দিয়েছে, এই ভিডিও গোটা বাংলাদেশের মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ পরবর্তী থেকে এই পর্যন্ত আমার রামগতিতে কোনো এই যে ডিজে পার্টির কোনো গাড়ি ঢুকে নাই, আলহামদুলিল্লাহ বলে। তার মানে বোঝা গেল আমরা তরুণরা, আমরা যুবকরা, আমরা ছাত্ররা
যেই কোনো জটিল পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে পারি, পাল্টাইয়া দিতে পারি, ঠিক কিনা? আমি এই যে এখানে যারা ছাত্র তরুণ যুবক ভাইয়েরা আছেন, নিজেরা তো অন্যায় করবেনই না, অন্যায়ের পথে যাবেনই না, বরং সমাজে যদি কোনো অন্যায় হয় বসে থাকবে নাকি প্রতিবাদ করবে? একা একা নাকি সমষ্টিগতভাবে? আরো জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমরা কি জাতি? এই যে ওই যুবক ভাইয়েরা কথা কয় না, কয় যে হুজুর বোধহয় আমাদের ব্যবসার মধ্যে লাল বাতি জ্বালাই দিতেছে, আছে না নাই? সমাজের মধ্যে ডাকাত, খারাপ লোক, অস্ত্রধারী, এরপরে বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষের সংখ্যা একেবারে কম। একেবারে কি? আপনারা বলেন কম না বেশি? কিন্তু এই বেয়াদব, এই জালিমের সামনে যদি আপনি প্রাচীরের মতো 100 জন দাঁড়িয়ে যান, ও কি আপনার, ওর কাছে 10টা অস্ত্র থাকলেও কিন্তু ও আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পাবে না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের জন্য আফসোস, পুরো এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে একজনে দিব্যি অন্যায় করে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আবার সে দিব্যি রাস্তায় জামার বুতাম খুলে উফেন হাঁটতেছে, অথচ তার মনের মধ্যে কোনো ভয় নাই। এই জন্য ভয় না, কারণ সে জানে আমি যদিও এলাকায় সন্ত্রাস একজন, আর আমার এলাকার সবগুলো মানুষ কাপুরুষ। মনে কষ্ট পেয়েছেন আপনারা? যদি আপনারা বীর পুরুষ হতেন, আমরা যদি বীর পুরুষ হতাম, তাহলে সমাজের মধ্যে কোনো চাঁদাবাজ, অস্ত্রবাজ, কোনো জালিম, কোনো ডাকাতের কোনো আশ্রয় হতো না, প্রশ্রয় হতো না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জালিমদের অস্ত্রের বাহাদুরি যত বেশি হোক না কেন, ওর ক্ষমতা যত বেশি হোক না কেন, কিন্তু তার ভিতরটা দুর্বল। তার ভিতরটা কি? আল্লাহ বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওর অস্ত্র, ওর জনবল, ওর ক্ষমতা, ওর অনেক কিছু আছে তুমি মনে করো, কিন্তু আসলে না। আমি আল্লাহ বলছি ওই শয়তান আসলে দুর্বল। তুমি শুধু একটু মাশাল লাঠি নিয়ে তার অস্ত্রের সামনে দাঁড়িয়ে দাও, আল্লাহু আকবার বলে স্লোগান দাও, ও সহ পুরা জালিমের 14 গোষ্ঠী এলাকা থেকে পালায়ন করতে বাধ্য হবে। ঠিক কি মুসলমান? আমরা কাপুরুষ হয়ে গেছি। সমাজটাকে বিশৃঙ্খলা করছে একজন, পুরো এলাকার মধ্যে এক ব্যক্তি, 2 ব্যক্তি, সে অস্ত্র নিয়ে অফেন ঘুরতেছে, খোলামেলা চলতেছে, আর এলাকার মানুষগুলো কাপুরুষ তার পরিচয় দিয়ে বলছে আমরা বের হতে পারতেছি না হুজুর, আমরা বের হতে পারতেছি না, আমরা কি করব, আমরা কি করব? আপনি কি করবেন? আপনি চুরি হাতে নিয়ে ঘরে বসে থাকেন। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কারা? আল্লাহ তাআলা বলছেন শ্রেষ্ঠ উম্মতের পরিচয় হলো যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে অপরাধ, সেখানে প্রতিরোধ। সুবহানাল্লাহ। কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আওয়াজ কমাই দিলেন কেন? ভয় পাইছেন? মুমিনেরা ভয় পায় কারে? আরো জোরে বলেন। আপনাদের গলার আওয়াজ শুকিয়ে গেছে, বুঝতে পারলাম। মুমিনেরা কি মানুষকে ভয়, জালিমদেরকে ভয় পায় নাকি আল্লাহরে ভয় পায়? হায়াতের মালিক, মৌতের মালিক কে? যতক্ষণ পর্যন্ত জমিনে আপনার জন্য একটা ভাত আছে, এক লোকমা খাদ্য আপনার জন্য বরাদ্দ আছে, ততক্ষণ পর্যন্ত আপনার মরণ হবে না। সুবহানাল্লাহ। আর যদি আপনার লোকমা শুকিয়ে যায়, রিজিক ফুরিয়ে যায়, হয় কারো হাতে মারা যাবেন, না হয় ট্রাকের নিচে পড়ে মারা যাবেন, না হয় বিছানায় গড়িয়ে মারা যাবেন, কোথাও না কোথাও আপনার মরণ হবে। হবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাত। উম্মত মানে দল, উম্মত মানে জাতি, উম্মত মানে গোষ্ঠী, উম্মত মানে অনুসারী। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমাদেরকে সার্টিফিকেট কি এলাকার চেয়ারম্যান সাহেব দিবেন নাকি আল্লাহ দিবেন? বারাক ওবামা দিবেন নাকি আল্লাহ দিবেন? আমরা কি জাতি বলেন? আরো জোরে বলেন। শ্রেষ্ঠ জাতি। আমাদের কাজ কি? কোন কাজ করলে শ্রেষ্ঠ জাতি হওয়া যায়? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের কাজ হলো, তোমাদের দায়িত্ব হলো এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, জনপদের মধ্যে কোথাও যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, মারামারি করে, তাহলে তোমাদের দায়িত্ব হলো
যেহেতু তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধ হয়ে সমাজের সবগুলো মানুষ সমষ্টিগত হয়ে ওই জালিমের অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপায়া পড়ো। সুবহানাল্লাহ। কথা কি মোল্লার নাকি আল্লাহ? আর ওয়াতানহাউনা আনিল মুনকার, এলাকার মধ্যে যদি কোনো অন্যায় হয়, অপরাধের কাজ হয়, ইয়াবাখোর, বাবাখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, এক কথায় অন্যায় কাজ বলতে, অন্যায়কারী বলতে যা বুঝায়, তোমরা সমষ্টিগতভাবে তাকে বাধা দাও। সুবহানাল্লাহ। কথা কি আমার নাকি আল্লাহ? যদি কথাটা আল্লাহর হয়, আমল করা নফল। হ্যাঁ, কথাটা যদি আল্লাহর হয়, আমল করা নফল নাকি ফরজ? যতক্ষণ মসজিদে আছেন ততক্ষণ, নাকি বাইরে গেল? আওয়াজ কমে গেছে, আওয়াজ কমে গেছে। আহারে মুসলমান, বিশ্বাস করেন আজকে যদি জুমার দিন না হইতো তাহলে কিন্তু মানুষগুলো মসজিদে আসতো না। বহু মানুষ আছে এখানে, এই জন্য আওয়াজ কম। আমি কি আমার বাপের কথা বলছি নাকি আল্লাহর কথা বলছি? এই মিম্বার আমার কাছে আমানত, ঠিক কিনা বলে? অতএব কথা বলতেই হবে আপনাকে। মুখ খোলেন, কতকাল ঘুমিয়ে থাকবেন? সমাজকে বাঁচান, দেশকে বাঁচান। আপনার নীরবতা, আপনার কাপুরুষতার কারণে দিন দিন যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা বলে? ওদেরকে ফিরান, যুব সমাজদেরকে কারো পিছনে নয়, ওদেরকে সন্ধ্যার পরে বইয়ের টেবিলে, পড়ার টেবিলে বসাই দেন। বাবা, তুমি এখন বুঝো না, 17 বছর থেকে তোমার বয়সটা যখন বিয়ের আগ পর্যন্ত এই যে পড়ালেখা যা করো, নকল ছাড়া তুমি পাস করতে পারো না, এদিক সেদিক পিরানো ছাড়া তুমি লিখতে পারো না, টাকানো ছাড়া তুমি লিখতে পারো না। আছে না এরকম ছেলে? বড় ভাইয়ের উপরে নির্ভর করে তুমি কলেজে পরীক্ষা দিতে যাও, বড় ভাই তোমাকে অস্ত্র নিয়ে পাহারা দেয়। কি দেখলাম? এই যে আমি আমার ভাইদেরকে বলছি, ছোট ভাইদেরকে বলতেছি, তোমার এখন শক্তি আছে, তোমার এখন আওয়াজ আছে, তোমার এই আওয়াজকে বিক্রি করে করে ওনারা অনেক উপরে উঠবেন, ঠিক কিনা বলে? আমার কাছে আফসোস লাগে, আমি এটা কেন যে বুঝাইতে পারি নাই। এমপির ছেলে বিদেশে পড়ালেখা করে, সেখান থেকে ভালো বড় বড় ডিগ্রি নিয়ে এসে আবার এমপি পদে দাঁড়ায়, ঠিক কিনা বলে? উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়ায় এবং সফল হয়, কারণ তার যোগ্যতা আছে, বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, মেধা আছে, ঠিক কিনা? এমপি সাহেবের ছেলে, উপজেলা চেয়ারম্যান সাহেবের ছেলে যেই মুহূর্তে পড়ার টেবিলে বিদেশে ক্যারিয়ার গঠন করে, আর তুমি ওই মুহূর্তে নেতার পিছনে স্লোগান দিয়ে দিয়ে তোমার জীবন, যৌবন, সময়, ক্যারিয়ার সব ধ্বংস করে দিচ্ছ, ঠিক না? দেওয়ার পরে 30 বছর শেষ, এখন বিয়ে করবে, পাত্রী খুঁজতেছে, মেয়ের বাবা বলতেছে না, এই ছেলের যে সার্টিফিকেট দেখলাম একটাও তো ফার্স্ট ক্লাস না, এই ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দেবো। কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গেলে তার চাকরি দুয়ার খুলে না। শেষ পর্যন্ত কয় যে আহারে, সারাটা জীবন এই নেতার পিছনে আমার সব কিছু খতম করে দিলাম, বাবার টাকা, মায়ের স্বর্ণ বিক্রি করা টাকা নিয়ে, এমনকি মায়ের গায়েও হাত দিয়েছি, বাবার গায়ে হাত দিয়েছি খরচের টাকার জন্য, নিজের সব কিছু আজকে কোরবান দিয়ে দেই দলের জন্য, দেই নেতার জন্য করলাম, আজ আমার তো কোনো উপকার আসলো না, তার মানে আমার আমও গেল সালাও। তো এখন বন্ধু বন্ধু যুক্তি করে, কি রে কিরবি? কই যে বেটা কিছু তো করার নাই, আয় আমরা দুইজনে মিলে ভাগে যোগে ফানের দোকান দিই। বুঝাইতে পারি না কি দোকান? পান দোকান, রিক্সা চালা, অটো চালায়, কিছু করার। আমি আমার ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলছি, তোমরা দেশের সম্পদ। কিসের সম্পদ বলেন? ছাত্ররা কিসের সম্পদ? দেশের সম্পদ, সমাজের সম্পদ। ওরা মা বাবার মুখ উজ্জ্বল করবে, ওরা কলেজের স্যারদের মুখ উজ্জ্বল করবে, ওরা মাদ্রাসার স্যারদের মুখ উজ্জ্বল করবে, যদি তারা তাদের ছাত্র জীবনকে নেতার পিছনে, কোন রাজনৈতিক দলের পিছনে না দিয়া ওই সময়টা তারা যদি পড়ার টেবিলে দেয়, আমার তো মনে হয় এরা জনশক্তিতে পরিণত হবে। আপনি আপনার ছেলের ব্যাপারে সতর্ক থাকুন, আপনি আপনার ভাইয়ের ব্যাপারে সতর্ক থাকুন। আল্লাহ তাআলা যেন সব তরুণদেরকে, যুবকদেরকে দেশের জন্য বোঝা নয়, এদেরকে যেন আল্লাহ জনশক্তি হিসাবে কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে আমি বলছি হজ সম্পর্কে, হজটা কার জন্য করব? আল্লাহ তাআলা। নবীজির কাছে সাহাবী এসে বলছেন, আইয়ুল আমালে আফদল, আল্লাহর কাছে উত্তম আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান। 2 নম্বর জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে ঈমানের পরে কোন জিনিসটা উত্তম? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। কিলা সুম্মা মাযা,
এরপরে কোনটা? আল্লাহ নবীজি বললেন হাজ্জুম মাবরুর, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে ওই হজটা আল্লাহর কাছে দামি আমল। সুবহানাল্লাহ। এজন্য যারা হজ করেছেন, করবেন এবং এবারও যাবেন ইনশাআল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই দোয়া করি, আমরা যদি তাদের জন্য দোয়া করি হয়তো আল্লাহ আমাদেরকে হজ করার জন্য তৌফিক দিতে পারেন। বলি আমিন। হজ করার নিয়ত আছে না? না। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, মালিক তোমার দেওয়ায় শ্রেষ্ঠ নিয়ামত চোখ, এই দৃষ্টি দিয়ে অন্তত মরার আগে সরাসরি একটা বার তোমার কাবা ঘরকে দেখার তৌফিক দিও, জোরে কোন আমিন। ও আল্লাহ, এই দৃষ্টি শক্তি দিয়ে তোমার নবীজির রওজাকে দেখার মতো সেই সৌভাগ্য আমাদেরকে দিও, বলি আমিন। আল্লাহ তাআলা গতকালকে বাংলাদেশের হজ যাত্রীদের প্রথম ফ্লাইট গেছে, শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল হাজিদের হজকে কবুল করেন, জোরে কোন আমিন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এখান থেকে আমরা হজের শিক্ষা এবং বাস্তব জীবন, হজের শিক্ষা এবং বাস্তব জীবন, আমরা এই বিষয়ের আলোকে হজের এই আলোচনাটা হচ্ছে এমন আলোচনা, যত বড় ডাকাত কঠিন শক্ত হৃদয়ের মানুষই এখানে থাকুক না কেন, যদি আলোচক সেইভাবে উপস্থাপন করতে পারেন তার চোখ থেকে পানি পড়তেই হবে। এমন এমন কিছু করুণ কাহিনী, এমন এমন কিছু কথা, এমন এমন কিছু ইতিহাস হজের সাথে জড়িত, আপনি মন না নরম করে পারবেন না, আপনি না কেঁদে পারবেন না। আল্লাহ তাআলা যেন আগামী জুমাবারে যথাসময়ে আমাদেরকে এসে আল্লাহর কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর উপদেশ উপমাগুলো শোনার তৌফিক দান করে, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু